আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজার সুজির রসবড়ার রেসিপি। আর সুজির এই রসবড়া খুবই সহজে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ সুজি। তো ঘিয়ের মধ্যে সুজি দিয়ে এখন এই সুজিটাকে 3-4 মিনিট একটু ভেজে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে সুজিটা পুড়ে যেতে পারে, এতে আপনার পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। 3-4 মিনিট একদম কম আঁচে সুজিটা ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। আর এই দুধটা কিন্তু আমি আগেই জাল করে রেখেছিলাম। এখন ভালোভাবে এটা নেড়েচেড়ে নিতে হবে যেন সুজিটা দলা পেকে না যায়। তো কিছুক্ষণ জাল করার পর এটা অনেকটাই টাইট হতে থাকবে। তো যখন একদম একটা টাইট ডো তৈরি হয়ে যাবে তখন আমরা এই সুজিটাকে চুলা থেকে নামিয়ে নিব। সুজিটা একটা প্লেটে ঢেলে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এবং দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি হাতে খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে এটাকে আবারও ভালোভাবে একটু মেখে নিলাম। এবার এই সুজির থেকে অল্প অল্প করে ডো নিয়ে ছোট ছোট বড়া তৈরি করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এটা তৈরি করতে পারেন। তো এভাবে হাতের সাহায্যে গোল করে তারপর একটু চাপ দিতে হবে, তাহলে এই সুজির বড়াগুলো তৈরি হয়ে যাবে। তো একই প্রসেসে আমি সবগুলো সুজির বড়া তৈরি করে নিয়েছি। চিনি শিরা তৈরি করার জন্য প্যানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি এবং এর সাথে আরও অ্যাড করে দিব 3টে এলাচ। এখন এই সব কিছু একটু জাল করে নেব। তো খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, একটু সামান্য ঘন হয়ে আসলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এই সুজির বড়াগুলো চুলা থেকে নামিয়ে নিতে পারেন। তবে অবশ্যই এগুলো চুলাটাকে কমিয়ে ভাজতে হবে, বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে উপরে কালার চলে আসবে, ভিতরটা খুব বেশি ভালোভাবে ভাজা হবে না। তো এখন আমি এই বড়াগুলো চুলা থেকে তুলে নিচ্ছি এবং এই গরম বড়াগুলোকেই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম বড়াগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, এটা এখনও কিছুটা গরম আছে। তো সবগুলো বড়া শিরার মধ্যে দেওয়ার পর এটাকে আবার আমি চুলায় 4-5 মিনিটের মতো একদম লো হিটে বসিয়ে রাখবো। তারপর চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বড়াগুলোকে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। তো যত বেশি সময় এটা শিরার মধ্যে ভিজিয়ে রাখা যাবে এটা খেতে কিন্তু ঠিক ততটাই রসালো এবং মজার হবে। আর হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত 2 ঘন্টা শিরার মধ্যে রেখে নিতে হবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর সুজির রসবড়া খাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তা আমি এর উপর কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। এই বড়াগুলো কিন্তু রসটা অনেকটাই টেনে নিয়েছে এবং অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এই সুজির রস বড়াটা খেতে কতটা টেস্টি। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।